বাসা বিয়া নাই টুয়ে গেছে, বাল ফিউজ জ্বলবো না, খারাপ। এই যে নাও, একটা দিলাম ফ্রি। তো এইখানে যা যা দেহনের রাইতের আন্ধারে দেখা যায়, আলোতে না। কতদিনের সাজা তোমার? সাজা? আরে সাজা খাটা তো কবি শেষ। অহন তো জেলখানায় মজা মারতাছি আর করতাছি। তবে তুমি আজকে জব্বর বাচ্চা বাচ্চা গেছো, কম্বল দোলাই হইতো টের পাইয়া আমি 3 মিনিট আগে ঘন্টা বাজাই দিছি। এই নাও আচার খাও। থ্যাঙ্কস। তোমার এই আচার খায় কে? কেন লেডিস ওয়ার্ড? ওখানেও তুমি যাও? আর ওস্তাদ, আমার গতি হইল শো করে ভিতরে যাওয়া, আবার সেও করে বাইরে যাওয়া। যেমন শিকদার। আরে হ্যাঁ, যেমন শিকদার। ওস্তাদ আপনি থাকেন, আমি যাই। ভাই কি ব্যাপার, বুড়া চাচাকে এভাবে মারছে কেন? কে মারছে, কাকে মারছে আমি কিছু দেখি না। ওই যে শিকদার বুড়া চাচাকে মারছে। আমি বাপ চোখে কিছু দেখি না, তুমিও কিছু দেখো না, কাজ করো। শিকদার ভাই আপনি শান্তন শান্তন। ওই শালা বোকা, ও বুঝতে পারে নাই, ও চিনতে পারে নাই আপনি কেডা। সব ঠিক হয়ে যাব, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন, আমি সব ঠিক করে দেবো। আপনি জেলার সামনে কিছু কইেন না। ব্যাপারটা তুই দেখিস, দেহুম নইলে ওই শালার আমি খায়া বলাবো। আচ্ছা শিকদার ভাই, শিকদার ভাই আয়।
কিন্তু এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তো মিজান সাহেব কারোর সাথে দেখা করতে পারবেন না। সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারো, মিজান সাহেবের কাছে আমি পৌঁছে দেব। এই নিন স্যার, এর মধ্যে আজগর খানের সমস্ত কুকর্মের তথ্য আছে। স্যার, ইন্সপেক্টর বাদশাহ বলেছেন যে কোনো মুহূর্তে জেল হেড দিলেই আজগর খানকে হাতে নাতে ধরা যাবে। তুমি ইন্সপেক্টর বাদশাকে জানিয়ে দিও 16ই ডিসেম্বর আমি এবং জাফর চৌধুরী সাহেব জেল পরিদর্শনে আসছি। ওই অনুষ্ঠানে আমরা জেল রেড দিয়ে আজগর খানকে গ্রেপ্তার করব। ওকে? ওকে স্যার। মা কাজল, এত রাতে তুমি বাইরে বসে আছো, ভেতরে চলো, এক্ষুনি ঝড় আসবে। চলো ওঠো। আমার জীবনে এর চেয়ে অনেক বড় ঝড় এসেছে আজিজ কাকা। কেন আমার জীবনের সবকিছু ওলট পালট হয়ে গেল? নিষ্ঠুর ঝড় কেন সবকিছু তছনছ করে দিল? মাগো, ঝড় কখনো চিরস্থায়ী হয় না। কাল সকালে দেখো হাসতে হাসতে সূর্য উঠেছে, তখন দেখো সব ঠিক হয়ে গেছে। কি আর ঠিক হবে কাকা? আমার জীবনের অন্ধকার তো দূর হবে না, ফিরে তো আসবে না বাবা। যদি আসে? কাকা, আমি শিশু নই, আমাকে এভাবে ভুলাবার চেষ্টা করো না, তাতে আমার দুঃখ বাড়ে। মাগো, তোমাকে দুঃখ দিতে আমার কি ভালো লাগে? দুঃখ আমরা যতটা পাবার তা তো পেয়ে গেছি, এখন সুখের প্রতীক্ষা। দেখো, আল্লাহ সব ঠিক করে দেবেন, তোমার জীবনটা আবার হাসি আনন্দে ভরে উঠবে। কেমন করে তা সম্ভব হবে কাকা? কেমন করে? বাদশা বাবাজি বেরিয়ে এলেই। ওর নাম আমার সামনে নেবেন না কাকা। ওর নাম শুনলেই আমার ভেতরটা জ্বলে যায়। ও আমার বাবার খুনি, ওকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। মাগো, বলতেও পারছি না, তোর দুঃখ সইতেও পারছি না। আজ বারবার শুধু কাজলের কথাই মনে পড়ছে। কাজল, তুমি কষ্ট পাচ্ছ জানি, কষ্ট আমার হচ্ছে। ব্যাস আর কটা দিন, তারপর তুমি ঠিকই এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। 16ই ডিসেম্বর জেল পরিদর্শনে এসেই জেলার আজগর খানকে গ্রেপ্তার করা হবে। গুড, ভেরি গুড। স্যার, কথাটা কি কাজল মাকে বলবো? ওর মুখের দিকে তাকানো যায় না স্যার। দরকার নেই, আর মাত্র কয়েকটা দিনই তো। ওকে স্যার। সরি স্যার, আসি স্যার। খোদা হাফেজ। শিকদার, 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 ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। শিকদার, 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 ওকে ছেড়ে দে। শিকদার না, শিকদার না, শিকদার, 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 ছেড়ে দে। শিকদার, 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 ছেড়ে দে ওকে, ওকে ছেড়ে দে। শিকদার, ওকে ছেড়ে দে। শিকদার, 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 ছেড়ে দে, ছেড়ে দে। শিকদার, শিকদার, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। শিকদার, ওকে ছেড়ে দে। শিকদার, শিকদার, ওকে ছেড়ে দে, আমি বলছি ছেড়ে দে ওকে, আমি তোকে জানে মেরে ফেলবো। শিকদার, ছেড়ে দে। শিকদার, শিকদার, ছেড়ে দে, আমি তোকে জানে মেরে ফেলবো। ছেড়ে দে। শিকদার, শিকদার, ওকে ছেড়ে দে বলছি। শিকদার না, শিকদার না, ওকে ছেড়ে দে। শিকদার,
ওকে ছেড়ে দে শিকদার, ওকে ছেড়ে দে শিকদার, শিকদার ছেড়ে দে ওকে, ছেড়ে দে শিকদার, ওকে ছেড়ে দে শিকদার, শিকদার ছেড়ে দে ওকে। আরো লেখ, ফাঁসির আসামি আবুল বাশার ওরফে শিকদার, পরে আজ সকালে ফাঁসি দিয়ে দিছি। শিকদারের লাশ কেউ নিবার আহে নাই, পোস্টমর্টমের পর কবর দিয়ে দিছি। কিছু বুঝবার পারছস? তুই মইরা গেছস গা, তোর দাফন হয়ে গেছে। আজ থেকে তার নতুন জন্ম হইল, তোর নাম রাখলাম কাল্লু মাঝি। আমি ছুরি চাকু বন্দুক চালাই, মাঝি হমু কেন, নাও চালামু। হালার পো, তোর নয়া জিন্দেগি দিছি, ওখান থেকে তুই দামি দামি গাড়ি চালাবি।